নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। চলো আজকে দেখে নেবো, যারা চাইছো নতুন জীবনে নতুন কেউ আসুক, তাদের জীবনে কি আসতে চলেছে। এই প্রশ্নটা হঠাৎ করে মনে এলো, হয়তো কেউ চাইছো তার জীবনে নতুন কেউ আসুক। তো চলো দেখে নিই, যারা চাইছো তাদের জীবনে নতুন কেউ আসুক, তাদের জীবনে কি আসতে চলেছে। যারা চাইছো তাদের জীবনে নতুন কেউ আসুক, তাদের জীবনে কি আসতে চলেছে বা কি আসতে চলেছে। যারা চাইছো তাদের জীবনে নতুন কেউ আসুক, তাদের জীবনে কি আসতে চলেছে। যারা চাইছো তাদের জীবনে নতুন কেউ আসুক, তাদের জীবনে কি আসতে চলেছে। ওফো, এখান থেকে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। চলো দেখে নেবো যে যারা চাইছো মন থেকে তাদের জীবনে নতুন কেউ আসুক, তাদের জীবনে কি আসতে চলেছে। যারা মন থেকে চাইছো তাদের জীবনে কেউ নতুন আসুক, তাদের জীবনে কি আসতে চলেছে। যারা চাইছো তাদের জীবনে নতুন কেউ আসুক, তারা এই মুহূর্তে বলবো, আগে প্রথমে হিল হও। তোমাদের হিলিং এর দরকার আছে। একটা, তোমাদের জীবনে কোনো হয়তো অলরেডি কিছু কার্মিক সমস্যা নিয়ে তোমরা ফেস করছো। দ্বিতীয়ত, তোমাদের জীবনে যদি কেউ আসছে, নতুন ভাবে যদি কেউ আসে, সেই মানুষটা স্পিরিচুয়াল হবে, ঠিক আছে। ইনটুইশন পাওয়ার খুব ভালো হবে, স্পিরিচুয়াল হবে। এটা সার্বিকভাবে তো বলছি, তোমরা তোমাদের মতন করে নিও। আর এখানে কিছু কনফ্লিক্টও হতে পারে, যে ব্যক্তি তোমাদের জীবনে আসতে চলেছে, তোমরা হয়তো এখন কিছু কনফ্লিক্ট ফিল করছো, সেটাও হতে পারে। আবার আহ সম্পর্ক হওয়ার পর সেটাও কিছু আসতে পারে। আর এখানে যেহেতু কার্মিক পার্টনার চলে এসেছে, তো খুব, আমি এই মুহূর্তে যদি বলি, যারা চাইছো তাদের জীবনে নতুন কেউ আসুক, কিছুদিন আরো এনার্জিটাকে হিল করে নাও। কেননা যখন আমরা যেমন খারাপ ভাবি, তখন যেমন খারাপ আকর্ষিত হয়ে যায়। তো যখন আমাদের খুব ডিস্টার্ব থাকি আমরা, তখন যদি আমরা ভাবি যে আমাদের জীবনে কেউ আসুক, তো সেও কিন্তু ওরকমই একটা কিছু আকর্ষিত করে ফেলবে, যে পরে তার জীবনটাকে অনেকটা ডিস্টার্ব করে ফেলবে। তো এই মুহূর্তে আমি এই কার্ডটা দেখে তোমাদের যে খুব ভালো কিছু বলতে পারছি তা নয়। তো এখানে একটা কথাই বলবো যে হ্যাঁ, এই ব্যক্তি স্পিরিচুয়াল হতে পারে, এটা একটা ভালো দিক। তবে এখানে দেখো অনেক কিছু, দুটো কার্ড কিন্তু খুব একটা ভালো কিছু বলছে না। তিনটে কার্ড মিলিয়ে যদি আমি একটু বলতে চাই, তাহলে বলবো যে এই মুহূর্তে নিজেকে হিল করো, আর অপেক্ষা করো যাতে এনার্জিটা একটু শিফট হয়। কিছুদিন সময় দাও, তারপরে হয়তো তোমার জীবনে যে আসবে সেই ব্যক্তি হয়তো ভালো কেউ আসতে পারে। তো যারা এক্ষুনি চাইছো তাদের জীবনে কেউ আসুক নতুন, তাদেরকে বলবো যে একটু নিজেকে হিল করো, একটু নিজেকে সময় দাও। একটু যাকে হয়তো তুমি বেছেইছো যে এই ব্যক্তিকে আমি আমার জীবনে আনবো, তাকে একটু দেখো। এগুলো প্রয়োজন আছে। আমি একদম নতুন জায়গায় তাদের কথা বলছি, হয়তো এই মাসখানেক আলাপ হয়েছে, তোমরা হয়তো এখনো বলনি, একদম এরকম নতুন বলছি, ঠিক আছে। মাসখানেকের বেশি আমি যাচ্ছি না, বা হয়তো মাসখানেক বা মাস দেড়েক বা কিছুদিন হয়তো ব্রেকআপ হয়েছে। সেই ব্যক্তি হয়তো ভাবছে যে আমি এই মানুষটাকে আবার কোন রকম, মানে পুরোনো ব্যক্তিকে বলছি না, হয়তো নতুন তার জীবনে কেউ এসেছে, যে আমি একে সুযোগ দেবো আর একবার বা কিছু। সেখানে বলবো যে একটু দাঁড়িয়ে যাও, একটু নিজেকে হিল করে নাও, সেই ব্যক্তিকেও একটু দেখে নাও, তারপরে কোনো ডিসিশন নিয়ে যদি এবারে সার্বিকভাবে ব্যক্তিগত মত অতি অবশ্যই তোমাদের। কিন্তু কার্ড আমাকে যেটা বললো, এই সময় এনার্জিটা একটু ডিস্টার্ব আছে, তো সেখানে আহ মাথা ঠান্ডা করে যেমন ডিসিশন নেওয়ার কথা, সেটাই খুব ভালো ভালো হয় আর কি। তার সঙ্গে এটাই বলবো, সেলফ কেয়ার করো, সেলফ ফিলিং করো, এখানে ভীষণ দরকার সেটা তোমাদের। তো আজকে তো এই পর্যন্তই। তার সঙ্গে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।